من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله العلي العظيم. فوجه الشريف اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্যরা সহ সম্মানিত মহাসচিব সহ যুগ্ম মহাসচিব, সহকারী মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, বিশেষ করে আমাদের আজকের সম্মেলনের সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন ভাইদেরকে, সাথে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা সত্য এবং ইসলাম মুসলমানদের কথাগুলো সুন্দরভাবে তুলে ধরবেন, এই অনুরোধ রেখেই আমার আলোচনায় প্রথম পর্যায়ে বলতে চাই, আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় ৯২ জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মুসলমানদের শিক্ষা সিলেবাস এবং শিক্ষা আইন এবং শিক্ষার নীতি সম্পর্কে আলোচনা করতে হবে, এটা কখনই মুসলমান চিন্তাও করে নাই। কিন্তু আজকে দুটোর মধ্যে বলতে হয়, আজকে বাংলাদেশে এত পীর আউলিয়া সহ, এত ওলামায়ে কেরাম সহ বাংলাদেশে কলেমাগো মুসলমান শতকরা ৯৩ থাকার পরেও আজকে আমাদেরকে শিক্ষানীতির মাধ্যমে, শিক্ষা আইনের মাধ্যমে, শিক্ষা সিলেবাসের মাধ্যমে আজকে আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদ এবং নাস্তিক্যবাদ সহ বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রম, যৌনতার শিক্ষা এবং দেশ সার্বভৌমত্বের উপরে হুমকি, এই বিভিন্ন কথাবার্তা শিখতে হবে। এটা কখনোই বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে না। সাথে সাথে আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি জনগণের বিবেক, তাদের চিন্তা আপনি উপলব্ধি করে আপনি শিক্ষা সিলেবাসের মধ্যে যে পরিবর্তন নিয়ে এসছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা গ্রাম্য কথা রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। আজকে যদি আপনি শিক্ষা সিলেবাসের মাধ্যমে যদি আজকে পরিবর্তন ঘটাতে পারেন, কারা, কে আপনাকে বাধা দিয়েছে, কোন অশুভ শক্তির মাধ্যমে আজকে বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষা আইন আপনি পরিবর্তন করবেন না? আমরা পরিষ্কার আপনাকে বলতে চাই, আপনি আজকে মুসলমান সহ দেশের শান্তির লক্ষ্যে আজকে তার পরিবর্তন ঘটাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি এর বিরুদ্ধে কোন নাস্তিক্যবাদ, এর বিরুদ্ধে যদি কোন দেশদ্রোহী শত্রুপক্ষ, এর বিরুদ্ধে যদি কোন বিভিন্ন ইসলাম মুসলমান দেশ, বিভিন্ন শত্রুদের যদি বিভিন্ন চাপে করতে হয়, আপনি জেনে রাখেন এই বাংলাদেশের ভিতরে এখনো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি এবং সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল করিম রহমাতুল্লাহি আলাইহি সহ বাংলাদেশের অগণিত অসংখ্য ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের এই মাটিতে তাদের সমাধি এবং কবরস্থান রয়েছে। তাদের উত্তরসূরি আজকে বাংলার জমিনের মধ্যে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সিংহের মতো আজকে মাথা উঁচু করেন। আজকে বাংলার জমিনে ওই বাতিল শ্রীঝান্ডার বিরুদ্ধে উত্তর হওয়ার মতো, এখানে শান্তি বাংলার জমিনে রয়েছে। আমি আজকে বিশেষ করে সরকারকে বলব,
আপনি যখন শিক্ষা সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসছেন, তখন মাঝে মধ্যে দেখা যায় যে কিছু নাস্তিক্যবাদ আবার এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু এই নাস্তিক্যবাদরা, তোমাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলার জমিন ৯৯ মুসলমানদের বাংলার জমিন, এই জমিনদের মধ্যে নাস্তিকদের কোন স্থান নেই। এই বাংলার জমিনের মধ্যে ভারত সহ বিভিন্ন যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাদের দখলদের স্থান বাংলার জমিনে হবে না, থাকতে দেওয়া হবে না। আমি সকলকে বলতে চাই, আজকে আমাদের সর্বোচ্চ আদালত, আপনারা জানেন যেটাকে বলা হয় সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের সামনে আজকে গ্রিস দেবীর আজকে মূর্তি স্থাপন করা হবে। আল্লাহ রসুল আসছিলেন কাফেরদের মূর্তি ভাঙার জন্য, আল্লাহ রসুল আসছিলেন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রসুল আসছিলেন ওদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার মাধ্যমে তাম দুনিয়ার চিত্র পরিবর্তনের লক্ষ্যে। কিন্তু আজকে বাংলাদেশের ৯৩ মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আজকে আমাদের সর্বোচ্চ আদালত যেখানে সুপ্রিম কোর্ট, সেখানে আপনি সেই গ্রিস দেবীর মূর্তি অঙ্কন করবেন, ভাস্কর্যটি বন্ধ করবেন, আর আমরা মুসলমান বসে বসে দেখব, নবীর সৈনিকেরা দেখব, এটা কখনোই হবে। সাথে সাথে আমি সরকার সহ সকল গুজরাট আহ্বান জানাবো, আজকে আমরা ব্রেস পার্ক ঐতিহাসিক সেখানে দাঁড়িয়ে আজকে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন। আজকে আপনারা বিভিন্ন বাংলাদেশের বন্ধু হিসেবে আজকে আপনারা পরিচয় দিচ্ছেন, কিন্তু আজকে ব্রেস পার্কের দিকে তাকিয়ে দেখেন, আজকে ইসলাম মুসলমানদের পক্ষে, দেশের পক্ষে আজকে ঘরে ঘরে জোয়ারের মতন আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছোট বাচ্চারা ছুটে এসেছে আপনার পৃথ্বী অবস্থান তৈরি করার জন্য। এই হিসেবে আমি সকল গুজরাট আহ্বান জানাতে চাই। আমার বিশেষ করে আমি সরকার গুজরাট আহ্বান জানাবো, আজকে যারা নাকি ৮০% অন্য অন্য জাতি বাংলাদেশে রয়েছে, ইসলাম কিন্তু অন্য জাতিদের উপরে কোন ধরনের অত্যাচার, কোন ধরনের নির্যাতন, কোন ধরনের তাদের জান মাল নষ্ট করার শিক্ষা ইসলাম কখনোই দেয় নাই। ইসলাম সবসময় বিজাতিদের জানমাল নিরাপত্তার জন্য আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সেটাই ইতিহাস প্রমাণ করেছে। আপনি আজকে হিন্দু সহ অন্য অন্য ধর্ম বর্ণ যারা রয়েছেন তাদের জন্য আলাদা শিক্ষা, তাদের জন্য তাদের কালচার আপনি আরো সুন্দর করেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যখন মুসলমানদের উপরে, মুসলমানদের শিক্ষার উপরে, যখন মুসলমানদের ঐতিহ্যের উপরে আপনি হস্তক্ষেপ করবেন, মুসলমান কখনোই জান থাকতে, রক্ত থাকতে, জীবন থাকতে বাস্তবায়ন হবে। এই হিসাবে আমি বিশেষ করে বরিশাল বিভাগীয় আমি এই সমাবেশ থেকে আমি বরিশালবাসীদেরকে বলবো, এই জমিন মজদুর করিম রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন নিসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন কায়েসাব হুজুরের জমিন, এই জমিন মজদুর করিম রহমতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনের মধ্যে ইসলাম মুসলমান, এবং সাথে সাথে আমি অনেক সময় বলে থাকি, আজকেও মহাসমাবেশে আজকে অনুরোধ রাখবো যে আজকে শেখ হাসিনা তার বাড়ি রয়েছে গোপালগঞ্জ, সেখানে কিন্তু ৯৮% ভোট আজকে তার পক্ষে পড়ে। আজকে হাসিনা জিয়াউর রহমানের স্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার এলাকায় তার পক্ষে ১৭ যদি এত ভোট করতে পারে, এরশাদের দেশের যদি আজকে তার পক্ষে এত ভোট করতে পারে, আজকে চরমনাই বরিশাল অবস্থিত, আজকে বরিশাল কোন পরিচয় দরকার হয় না, তাম দুনিয়ার ভিতরে চরমনাই বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়ায় তার পরিচিতি যাদের মাধ্যমে ধরেছে তাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব বরিশাল। এই
সংসদের সকল আহ্বান জানিয়ে এবং বিশেষ করে মায়ানমার মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার রয়েছে, আমি সরকারকে বারবার বলেছি, আজকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ সর্বশ্রেণীর মুসলমান আজকে মায়ানমার মুসলমান তাম দুনিয়ার এমনকি চীন যদিও নাকি মুসলমান রাষ্ট্র না হলেও মানবতার দিক থেকে তাকিয়ে তাদের বর্ডার খুলে দিয়েছেন। স্বাধীনতার যুদ্ধে আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের মানুষের জন্য যেরকম বর্ডার খুলে দিয়েছেন, আপনাকেও বলবো যে মানবতার দিকে তাকিয়ে আপনারা আজকে যারা নাকি অসহায় অবস্থায় আমাদের দেশে আশ্রয়ের জন্য আসবে তাদেরকেও আশ্রয়ের ব্যবস্থা এবং মায়ানমার সরকার এবং বিশেষ করে জাতিসংঘকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মায়ানমার মুসলমানদের ঐতিহ্য হাজার বছর ইতিহাস, তারা হলো নাগরিক, তাদেরকে যদি বিভিন্নভাবে বিতর্কিত করা হয় এর প্রতিফল ভালো হবে না এবং সরকার উদাত্ত আহ্বান জানিয়ে তাদের সাথে সদ্ব্যবহার এবং তাদের বিরুদ্ধে সংসদে বিস্থাপন করে এই নিন্দা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদের ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মুসলমান ইসলাম বাংলাদেশ দেশকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حي على الفلاح.